নমস্কার, জয় হিন্দ বন্ধুরা, তোমাদের প্রত্যেককে ওয়েলকাম জানাই আরো একটি নতুন ভিডিওতে। সিভিক ভলেন্টিয়ারদেরকে নিয়ে শুভেন্দু অধিকারী এবং বিজেপি নেতা অর্জুন সিং কি বললেন? সিভিকদের চাকরি নিয়ে কি এবার তাহলে টানাটানি শুরু? সিভিকদের চাকরি কি আর থাকবে না? বিজেপি যদি 2026 সালে ক্ষমতায় আসে তাহলে কি সিভিকদের চাকরি বাতিল হয়ে যাবে, না তার আগেই সুপ্রিম কোর্টের রায়ে সিভিকদের চাকরি যেতে চলেছে? এবং শুভেন্দু অধিকারী এবং বিজেপি নেতা অর্জুন সিং কি বলেন সিভিক ভলেন্টিয়ারদেরকে নিয়ে, সিভিক ভলেন্টিয়ারদের চাকরি নিয়ে কি বলেন, সেটাই আজকের এই ভিডিওতে তোমাদের সামনে তুলে ধরতে চলেছি। বিস্তারিত আলোচনা করব সিভিক ভলেন্টিয়ারদের চাকরি নিয়ে, তাদের চাকরি আদৌ থাকবে কি থাকবে না, এবং কেন তারা এই কথাগুলো বলছেন, বিজেপি নেতাগুলো কেন এই কথাগুলো বলছেন, সমস্ত কিছু বিস্তারিত এই ভিডিওতে আলোচনা হতে চলেছে। তো তোমরা যারা যারা সিভিক ভাইরা রয়েছো পুরো ভিডিওটা দেখার চেষ্টা করো। চ্যানেলে যদি তোমরা নতুন হও অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটাকে প্রেস করে দেবে। যখনই আমি নতুন ভিডিও আপলোড করব তার নোটিফিকেশন সর্বপ্রথম পেতে অতি অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও। তো বন্ধুরা, ফার্স্ট অফ অল আমরা দেখে নেব বিজেপি নেতা অর্জুন সিং সিভিক ভলেন্টিয়ারদেরকে নিয়ে কি বলেছেন তিনি, সেটা ফার্স্ট অফ অল আমরা একবার দেখে নেব তিনি কি বলেছেন। এখানে অন স্ক্রিন তোমরা ভিডিওটা দেখতেই পাচ্ছ, এটা গতকালকের ভিডিও, ঠিক আছে? এবং কেন তিনি এই কথাটা বলেছেন সেটাও তোমাদেরকে বলছি। তো অন স্ক্রিন তোমরা ভিডিওটা দেখতেই পাচ্ছ। दादा आप घबराइए मत। बंगाल में कौन आदमी जमात का टेररिस्ट है, आपको हर थाने में जमात का टेररिस्ट मिल जाएगा। आज एसबी में हमारा पासपोर्ट कौन चेक करता है? सिविक वॉलंटियर। सिविक वॉलंटियर को पता लगा ये 90% वही जमात का समर्थक वाला लोग है। जमात का आदमी आएगा, उसको सर्टिफिकेट देने में, उसको क्लियरेंस देने में उनको कोई प्रॉब्लम नहीं है। आप इंडियन हैं, आप इस देश के नागरिक हैं, आपका सब कुछ इंडिया का है, आपको बिना पैसा लिए हुए वो पासपोर्ट नहीं मिलता। आधार कार्ड, पैन कार्ड, वोटर कार्ड बनाने के लिए इस सरकार का ऑफिशियली पार्टी के नेता अपना अपना दुकान खोल के बैठे। তো বন্ধুরা, তোমরা দেখতেই পেলে বিজেপি নেতা অর্জুন সিং সিভিক ভলেন্টিয়ারদেরকে কি বললো। তিনি সিভিক ভলেন্টিয়ারদেরকে বললেন 90% পশ্চিমবঙ্গের সিভিক ভলেন্টিয়াররা হচ্ছে জামায়াতের টেররিস্ট, ঠিক আছে? এটা তোমরা শুনতে পেলে কেন কথাটা উঠলো এবং কেন বললে সিভিকদের যে ব্যবহার, সিভিকদের আচার আচরণ, এবং প্রত্যেকটা সিভিক না, বেশিরভাগ, প্রত্যেকটা না, অনেক ভালো ভালো কাজ করেছে সিভিকরা, তার জন্য সত্যি কথা বলতে তাদের সুনাম করা উচিত। বাট কিছু কিছু সিভিক ভলেন্টিয়ারদের জন্য কিন্তু এই কথাগুলো আজকে সিভিকদের গায়ে লাগছে, ঠিক আছে? তাদের দাদাগিরি, টাকা তোলা, কাটমানি এসব করা, নেতাদের হয়ে কাজ করার জন্য। এবং এই কথাটা কেন উঠেছে কারণটা তোমরা প্রত্যেকে জানো, যে কিছুদিন আগে 8 জন জঙ্গি ধরা পড়েছে আমাদের পশ্চিমবঙ্গে, এবং শিলিগুড়ি থেকে আই থিঙ্ক তাদেরকে ধরেছে। একজন মাদ্রাসার টিচারও ছিলেন, তিনি মাদ্রাসায় পড়াতেন। তো ভাবতে পারছো, এবং বাংলাদেশ থেকে অনুপ্রবেশ হচ্ছে আমাদের ভারতবর্ষে, পশ্চিমবঙ্গে, এবং সেই মানে উত্তরে তিনি এই কথাগুলো বলেছেন। এবং টেররিস্টের সঙ্গে, জামায়াতের টেররিস্টের সঙ্গে অর্জুন সিং তিনি কিন্তু তুলনা করেছেন সিভিক ভলেন্টিয়ারদেরকে। তো এইভাবে সিভিকদের ওপর কাদা ছিটছে, সিভিকদের নোংরামি, মানে নোংরা কথাবার্তা শুনতে হচ্ছে, খারাপ ব্যবহার সহ্য করতে হচ্ছে, কারণ সিভিকরা বেশ কিছু কাণ্ড করেছে, যার জন্য তাদেরকে, প্রত্যেকটা সিভিক ভলেন্টিয়ার ভাইদেরকে এই কথাগুলো শুনতে হচ্ছে, এবং তাদের চাকরি নিয়ে টানাটানি শুরু হয়ে আছে। অনেকেই বলছে 2026-এ যদি বিধানসভায় বিজেপি চলে আসে তাহলে নাকি সিভিকদের চাকরি চলে যাবে। এটা কোনো দিনও পসিবল না। তোমাদের চাকরি কেউ নিতে পারবে না, এবং 110% আমি তোমাদেরকে বলছি, তোমাদের চাকরি যে রাজ্যেরই, যে মানে দলই আসুক, যে পার্টি, টিএমসি, বিজেপি, সিপিআইএম, কংগ্রেস, তোমাদের চাকরি আর কোনো মতেই যাবে না। তোমরা পার্মানেন্ট ধরে নাও, তোমাদের চাকরি থাকবে। প্রায় 1,40,000 সিভিক রয়েছে, যেগুলো মানে পুলিশদেরকে প্রচুর সাহায্য করে থাকে। হ্যাঁ, কিছু বিধি নিষেধ তৈরি হবে, সুপ্রিম কোর্টে তোমাদের চাকরি বাতিল করবে না, এটুকু তোমরা একদম নিশ্চিত থাকো। এগুলো যারা বলছে রাজনৈতিক ব্যাপার, তোমরা প্রত্যেকে জানো, বাট কিছু রাজনৈতিক মানে থাকার সত্ত্বেও সিভিকদেরও অনেক ভুল রয়েছে, যেগুলো তোমাদেরকে বললাম। বেশ কিছু সিভিকরা তাদের দাদাগিরি করে বেড়াচ্ছে, নেতার পাচেটে বেড়াচ্ছে, তার জন্য এই কথাগুলো কিন্তু তাদেরকে বলছে, ঠিক আছে? তো চিন্তা নেই, তোমাদের চাকরি কোনোদিনও যাবে না, এটা একদমই ফালতু কথা। এবং অর্জুন সিং যেটা বলেছে সেটা কোনোদিনও বলা উচিত নয়, কারণ সিভিকরা হচ্ছে ভারতীয় এবং আমাদের ভারতবর্ষের নাগরিক। তাদেরকে টেররিস্ট বলা মানে খুব মানে দণ্ডনীয় একটা অপরাধ, এবং এটা বলা কোনোদিনও উচিত না, এটাকে আমি কোনোদিনও সমর্থন করি না। বাট কিছু সিভিক ভাইদের জন্য এই কথাগুলো উঠছে, না হলে আজকে প্রত্যেকটা সিভিক ভাইদেরকে এই কথাগুলো শুনতে হতো না। তো যাই হোক, এই নিয়ে চিন্তা করার কোনো কিছু নেই। 2026-এ বিজেপি আসুক, টিএমসি আসুক, কিংবা সিপিআইএম আসুক, যে আসুক, তোমাদের চাকরি কেউ নিতে পারবে না, কারণ এটা এখন মানে পশ্চিমবঙ্গের সিট দ্বারা বলতে পারো সিভিকরা। কারণ অনেক ক্ষেত্রে নিয়ম শৃঙ্খলা
তারা মানে পালন করে থাকে, পুলিশদের সাহায্য করে থাকে, মানুষদের হেল্প করে থাকে, তো তাদের চাকরি কেউ নিতে পারবে না। আশা করি বুঝতে পেরেছো। যদি ভিডিওটা ভালো লাগে প্রত্যেকের সঙ্গে শেয়ার করো, কোনো কিছু জানার থাকলে কমেন্ট বক্সে জানাও, চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে যাও। দেখা হচ্ছে নতুন ভিডিওর সঙ্গে বন্ধুরা, ভালো থাকবে সিভিক ভাইরা। যদি ভিডিওটা ভালো লাগে প্রত্যেকের সঙ্গে শেয়ার করো। দেখা হচ্ছে নতুন ভিডিওর সঙ্গে। গুড বাই, জয় হিন্দ, বন্দে মাতরম।